ডাক্তার, আমার জামাইয়ের বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করে, কি হয়েছে বলেন তো? যদি চিনচিন করে ব্যথা করে ভয় পাওয়ার কিছু নাই, ওটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। আচ্ছা ডাক্তার, আর যদি বেশি ব্যথা হয় তাহলে কি করে বুঝবো যে কি হয়েছে? যদি ব্যথা বেশি হয় তখন বুঝে নেবেন যমরাজ মিস কল দিছে। এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার না জ্বর, কাহিনী কি? অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি, জ্বর উঠছে। দেখছো পাপে বাপরেও ছাড়ে না। খুশির কাহিনী কি সেটা বলো। সামনের মাসে বউ মারা গেছে, সেই বাহানা দিয়ে ছুটি আন। ছুটি আন, তোর 40-এ আমি খাবো। মা, তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা মণ্ডল। আচ্ছা, তুমি কত দূর পড়াশোনা করেছো? আমি এইচএস পাস করেছি। মা, তুমি গালাগালি পারো না তো? কি যে বলেন না, আমি এসব বালের কথা মুখেও আনি না। আমরা গরিব হইতে পারি কিন্তু বড় লোক না। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে। সেটা কি হবে? দরজা। দরজা কেন মনে হচ্ছে? কারণ এটা না দিলে তো চোর টোর ঢুকে, ডাকাত ঢুকে, অনেক ধর। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তাগরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। এই শোনো, হ্যাঁ, বলো তো স্বামীদেরকে কেন হাজবেন্ড বলা হয়? কারণ স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আরে না, ঠিক করে বলো। আরে ঠিক করে বলার কি আছে? স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আমি বলি? হ্যাঁ, বলো। আসলে আমরা বউরা হাসতে হাসতে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিই, তাই হাস ব্যান্ড। কথা সত্য।